আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি ঝাল ঝাল করে আলু দিয়ে গরুর মাংসের ভুনা রেসিপি। আমরা সবাই কম বেশি আলু দিয়ে গরুর মাংস ভুনা করে থাকি। আজকে আমি একটু ডিফারেন্ট ভাবে ঝাল ঝাল করে এটি রান্না করে দেখাচ্ছি। এই রেসিপিটি তৈরি করতে প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি শুকনা মরিচ, 2 টুকরো দারুচিনি, 3টি লবঙ্গ এবং 4 থেকে 5টি সাদা এলাচ, এবং দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব, তাই মশলার মেজারমেন্টটা 1 কেজি গরুর মাংসের জন্য এতটুকু থাকবে। যদি আপনারা বাড়িয়ে মাংস নেন সেক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজ ভাজার পর দেখবেন পেঁয়াজগুলো হালকা লালচে আকার ধারণ করেছে। এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে বাটা মশলা। 1 কেজি গরুর মাংসের জন্য বাটা মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ করে আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা 2 চা চামচ এবং জিরা বাটা 2 চা চামচ। আর সাথে দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ মতো, উঁচু করে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, এবং গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে উঁচু করে, হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো। 1 কেজি গরুর মাংসের জন্য এতটুকু মশলার মেজারমেন্ট একদম পারফেক্ট মেজারমেন্ট। যদি আপনারা মশলাটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু মাংসের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। এখন একত্রে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি। আর বলে রাখছি, আমি এখানে বাটা মশলাগুলো ফ্রোজেন দিয়েছি। আপনারা চাইলে একদম টাটকা যে বাটা মশলা সেটি দিয়েও রান্নাটা করতে পারেন। মশলা কষানোর জন্য দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি। এখন বেশ কিছুক্ষণ সময়টাকে জাল করে মশলার তেলটা উপরে উঠে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি গরুর মাংস। এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি আমি। যদি আপনারা বেশি করে মাংস নেন সেক্ষেত্রে মশলার পরিমাণও বাড়িয়ে নেবেন। এখন চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে রান্না করব। কিছুক্ষণ সময় নেড়েচেড়ে এটাকে ঢেকে রান্না করব এবং লো হিটে চুলার আঁচটা রাখবো। এতে করে মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিবে এবং মাংসটাও খুব সুন্দরভাবে কুক হয়ে আসবে। দেখুন, মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আমি আর মাংসতে আলাদা করে কোনো পানি অ্যাড করব না। এই পানিটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কুক করে নেব এবং চুলার আঁচটা এ পর্যায়ে একদমই লো হিটে থাকবে। আবারও ঢেকে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট পর আবারও এর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এতে করে মাংসটা খুব ভালো মতো কুক হয়ে আসবে এবং মাংসটা ভালো মতো কষানো হবে। 20 থেকে 25 মিনিট সময় ধরে মাংসটাকে লো হিটে রেখে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু। আলুর পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, তবে লক্ষ্য রাখবেন মাংসের থেকে যেন আলুর পরিমাণটা বেশি না হয়। সেক্ষেত্রে কিন্তু মাংসটা খেতে একদমই ভালো লাগবে না এবং এই মাংসের তরকারিটা অধিক মিষ্টি হয়ে যাবে। এখন এটাকে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রান্না করব। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে থাকবে, অর্থাৎ এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে লো হিটে রেখে রান্নাটা করব। আরো 10 মিনিট সময় আলু এবং মাংস একত্রে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে, যখন দেখবেন ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে, এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গরম পানি। পানির পরিমাণটা একটু ভাসা ভাসা করে দিবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিরকম পানির পরিমাণটা থাকবে, অর্থাৎ মাংসগুলো এবং আলুগুলো যেন ডুবো ডুবো অবস্থায় থাকে। এভাবে পানির পরিমাণটা দিয়ে এখন এটাকে লো হিটে রেখে রান্না করব। যদি আপনারা হাই হিটে রেখে রান্না করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু আরো বাড়িয়ে দিতে হবে। ঘনত্বটা ঠিক এরকম রেখে নামিয়ে নেওয়ার 1 থেকে 1.5 মিনিট আগে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া এবং পেঁয়াজ ও কাঁচামরিচ একত্রে ভেজে নিয়েছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি। এতে করে এটা থেকে খুব ভালো সুন্দর সুঘ্রাণ আসে, এর ফলে এটা কিন্তু খেতে আরো ভালো লাগে। এখন এটা নামিয়ে নিচ্ছি।